এটি ফেনীর সেই প্রতাপশালী নেতা নিজাম হাজারীর বাড়ি। দিনে দুপুরে ফেনী শহরের সড়কে পুড়িয়ে মারা উপজেলা চেয়ারম্যান একরামের কথা মনে আছে তো? সেই একরাম সহ বহু মানুষকে হত্যা, গুম, সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে এই প্রাসাদ গড়ার অভিযোগ ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর বিরুদ্ধে। মাত্র ২ মেয়াদে সংসদ সদস্য ও একবার পৌর মেয়রের দায়িত্ব পালন করে তিনি বানিয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদের পাহাড়। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব সম্পত্তির অনেক কিছু ফেলে পালিয়ে যান নিজাম হাজারীও। ৫ আগস্ট তিনি পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় ১,৫০০ কোটি টাকায় বানানো তার বাগান বাড়িটিও। ফেনীর মাফিয়া হিসেবে পরিচিত নিজাম হাজারী। মাফিয়াতন্ত্রে তার কাছেই ফেল করেছেন তারই এক সময়ের গুরু দেশখ্যাত গডফাদার জয়নাল হাজারীও। বিরোধী রাজনীতিবিদ তো আছেই, নিজ ক্ষমতাকে পাকাপোক্ত করতে নিজ দলের কর্মীদের হত্যা করতেও দ্বিধা করেননি। অভিযোগ আছে ফেনীর আলোচিত চেয়ারম্যান একরামকে পুড়িয়ে মারার নির্দেশদাতাও ছিলেন নিজাম হাজারী। যদিও তার আধিপত্যের বিপরীতে গিয়ে সেই সময় মুখ খোলার সাহস হয়নি অধিকাংশ মানুষেরই। অনেকটা জিরো থেকে হিরো হয়েছেন নিজাম হাজারী। তার রাজনীতির শুরু জয়নাল হাজারীর হাত ধরে হলেও উত্থান হয়েছে চট্টগ্রামের আজম নাসিরের মাধ্যমে। তবে প্রথমে জনপ্রতিনিধি হয়ে ওঠেন শেখ হাসিনার সাবেক এপিএস আলাউদ্দিন নাছিমের হাত ধরে। যদিও ফেনীর রাজনীতিতে হস্তক্ষেপকে কেন্দ্র করে বৈরী সম্পর্ক দেখা দেয় নাসিম নিজামের। তার আগে দ্বন্দ্ব বাঁধে তার প্রথম গুরু জয়নাল হাজারীর সাথেও। এর মধ্যে ধীরে ধীরে নিজাম হাজারীর অভিভাবক হয়ে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ জেলা নোয়াখালী সফরে গেলেও সেখানে রাত্রি যাপন না করে ওবায়দুল কাদের সবসময় রাত কাটাতেন নিজাম হাজারীর জঙ্গল বাড়িতে। শোনা যায় এখানে তাকে নারীসহ মনোরঞ্জনের সব ব্যবস্থা করে দিতেন নিজাম হাজারী ও তার সাঙ্গপাঙ্গরা। নিজাম হাজারী মূলত চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী ছিলেন। ২০০১ সালে যৌথ বাহিনীর অভিযানের মুখে জয়নাল হাজারী পালিয়ে গেলে অভিভাবক শূন্য হয়ে পড়ে ফেনী আওয়ামী লীগ। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন নিজাম হাজারী। ধীরে ধীরে তৈরি করেন নিজের আধিপত্যবাদ। এক পর্যায়ে তার চাঁদাবাজির স্বর্গরাজ্য এমন পর্যায়ে পৌঁছায় যে নিজাম হাজারীর নামে চাঁদা না দিয়ে ফেনীতে থাকার উপায় ছিল না রিকশা চালক থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী তার নামে ফেনীতে প্রতিদিন ওঠানো হতো ৩ কোটি টাকার বেশি চাঁদা। ২০১১ সালে নিজাম হাজারী ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন এলে মেয়র পদ ছেড়ে অংশগ্রহণ করেন সংসদ নির্বাচনে। প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচনের মাধ্যমে ফেনী ২ আসনের এমপি হন তিনি। সে সময় পূরণকৃত হলফনামায় নিজাম হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের সম্পদ দেখিয়েছিলেন ৪,১৩,৬০,৪৬৮ টাকা। এমপি হওয়ার পর ২০১৮ সালের নভেম্বরে তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩১,৯৫,৫৭,২০২ টাকায়। আর গত ৫ বছরে তাদের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১২৪,৬২,৭৬,২৪৩ টাকায়। যদিও হলফনামায় উল্লেখ করা এই হিসাবের বাইরে হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে তার। নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়েও ছিল প্রশ্ন, যা গড়িয়েছে উচ্চ আদালতেও। অভিযোগ আছে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত নিজাম হাজারী পুরো সাজা শেষ না করেই জালিয়াতির মাধ্যমে বেরিয়ে এসে জনপ্রতিনিধি হয়েছিলেন, যা আইনের পরিপন্থী। কিন্তু টাকা আর আধিপত্যের কারণে আইনকেও তোয়াক্কা করেননি এই মাফিয়া রাজনীতিবিদ। অবশেষে ভেঙেছে নিজাম হাজারীর আধিপত্যবাদ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে হাজার কোটি টাকার সম্পদ রেখে পালিয়েছেন নিজাম হাজারী। কিন্তু যাওয়ার আগের দিনেও তার নির্দেশে ফেনীতে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের চালানো গুলিতে ঝরেছে ৯টি তাজা প্রাণ। এ ঘটনায় নিজাম হাজারী সহ প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে ৮টি মামলা করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। কবে গ্রেপ্তার হয়ে বিচারের আওতায় আসবেন নিজাম হাজারী সহ এসব হত্যা, লুটপাট ও চাঁদাবাজির হোতারা, সেদিকে চেয়ে আছেন ফেনীবাসী। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।